এই ফেল সুলাসি মুজাররদ যেটা রয়েছে এবং তার যে বাবগুলো রয়েছে, আমরা 8টা বাবের কথা বলেছিলাম, তাই তো নাকি? জি স্যার। বলো। হ্যাঁ, ওই 8টা বাব হচ্ছে সুলাসি মুজাররদের বাব। কেন সুলাসি মুজাররদের বাব বলেছিলাম একটু কেউ এক্সপ্লেন করো তো, বলো কেন বলেছিলাম যে এই 8টা বাব হচ্ছে সুলাসি মুজাররদের বাব, কেন বলেছিলাম? 3 অক্ষর বিশিষ্ট বাব এই জন্য। হ্যাঁ, 3টে করে অক্ষর রয়েছে, মূল অক্ষর 3টে রয়েছে, তাই তো? জি। ওকে। যেমন প্রথম যে একটা বাব বলেছিলাম, বাবে নাসরা ইয়ানসুর, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি, ঠিক আছে? আমরা আলোচনার মাধ্যমে আমাদের ক্লাস কন্টিনিউ করছি। তো যেহেতু আজকের টপিক রয়েছে সুলাসি মুজাররাদ, আমরা প্রত্যেকটা বাব থেকে আমরা ফেল দিয়ে আমরা প্রতিটি বাবের মধ্যে দিয়ে আমরা করবো, সিগা তৈরি করা শিখবো, গঠন প্রণালী শিখবো এবং তারপরে আলোচনা আমরা করবো যে বিষয়গুলো রয়েছে। তো প্রথমে একটা বাব আমরা দেখছিলাম, বাবে নাসরা ইয়ানসুরু, তাই তো? বাবের নাসরা ইয়ানসুর একটা বাব দেখেছিলাম। তো আমি একটা তোমাদের ফেল বলছি, ঠিক আছে? আল খুরুজ বললাম, আল খুরুজ, খুরুজ মানে বের হওয়া। ওকে, খুরুজ মানে কি বললাম? বের হওয়া। তো এটা ফেল মাজি হবে খরাজা, ফেল মুজারে কি হবে বলো? ইয়াখরুজু। ওকে, তাহলে খরাজা ইয়াখরুজু, খুরুজ যে মাজদারটা রয়েছে এটা বাবের নাসরা ইয়ানসুরু থেকে, খরাজা ইয়াখরুজু নাসরা ইয়ানসুরু মিলে যাচ্ছে, তো এটা বাবের নাসরা ইয়ানসুরু থেকে আসছে। তো তোমাকে কি করতে হবে, তোমাদের ইয়াখরুজু দিয়ে তোমরা 14টা যে সিগা রয়েছে, সিগা বলো দেখি। প্রথমে একজন কেউ বলো, ইয়াখরুজু, ইয়াখরুজানে ফেল মুজারে সিগা বলো। বলো নাসরি অংশ দিয়ে যে ফেল বললাম, আর খরুজ মাজদারের ফেল মুজারে সিগা করো। কে পারবে না? বলছি স্যার। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে। ইয়াখরুজু ইয়াখরুজানে ইয়াখরুজুনা, তাখরুজু তাখরুজানে ইয়াখরুজনা, তাখরুজু তাখরুজানে তাখরুজুনা, তাখরুজিনা তাখরুজানে তাখরুজনা, আখরুজু নাখরুজু। ভেরি গুড। আচ্ছা, ফেল মাজিটা বলো দেখি খরাজা দিয়ে। খরাজা খরাজা খরাজু, খরাজাত খরাজাতা খরাজনা, খরাজাতা খরাজতুমা খরাজতুম, খরাজতি খরাজতুমা খরাজতুনা, খরাজতু খরাজনা। ওকে ওকে, ভেরি গুড। তাহলে এবার আমি আরেকটা ফেল বলছি, আপলাবু, মাজদার বললাম। হ্যাঁ, আপলাবু মানে খোঁজ করা বা খোঁজা। হ্যাঁ, সার্চ, তলাবু সার্চ। তো এটাও বাবে নাসরি আনসার থেকে এসছে, তলাবা ইয়াতুলুবু বাবে নাসরি আনসার থেকে রয়েছে। ইয়াতুলুবু দিয়ে অন্য কি একজন সিগা বলো, 14টা যে কারদান রয়েছে সিগা রয়েছে বলো। মুজারে বলো, মাটিটা অনেকটা তো একই আছে, সবগুলো তো সেমই রয়েছে, মুজারেটা বলো। ইয়াতলুবু ইয়াতলু মানে ইয়াতলুবু না, তাতলুবু তাতলু মানে ইয়াতলুব না, তাতলুবু তাতলু মানে তাতলুবু না, তাতলুবি না, তাতলু মানে তাতলুব না, আতলুবু না তাতলুবু। অন্য কি একজন বলো দেখি। ইয়াতলুবুনা, তাতলুবু তাতলুবানে তাতলুবনা, ইয়াতলুবু ইয়াতলুবানে ইয়াতলুবুনা। হয়নি 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 হয়নি। কেন? কেন হয়নি? অন্য কি একজন বলো দেখি কেন হয়নি। ইয়াতলিবু ইয়াতলিবানে। হ্যাঁ, মন্নাকে শিখায়। হ্যাঁ, ওয়াহিদ মন্না গাড়ি বলে কি হবে? তাপ তাপ লুবু, ওয়াহিদ মন্নার গাড়ি কি হবে? তাপ লুবু। হ্যাঁ হ্যাঁ, ইয়াত লুবু ইয়াত লুবানে ইয়াত লুব। হ্যাঁ বলো। বলো বলো। ইয়াতুলুবু ইয়াতুলুবানে ইয়াতুলুবুনা, তাতলুবু তাতলুবু। হয়নি, হচ্ছে না, ভালো করে বলো, শুনতে পাচ্ছি না আমি।
বলো স্যার। বলো বলো। ইয়াতলুবু ইয়াতলুবানে ইয়াতলুবুনা তাতলুবু তাতলুবানে ইয়াতলুবনা তাতলুবু তাতলুবানে তাতলুবুনা তাতলুবিনা তাতলুবানে তাতলুবনা আতলুবু নাতলুবু। দেবো না আপনি গুড, ভেরি গুড, হয়েছে হয়েছে। হ্যাঁ, তুমি যে এর আগে যে একজন বলছিলে, একজন মহিলা, তার নামটা মনে পড়ছে না, কি নাম জানো, যাই হোক। আমি তো দেখতে পাচ্ছি না নামগুলো, শো হচ্ছে না আমার এখানে, আমি পিডিএফটা শো করে রয়েছি। তো এখানে মেনলি তুমি হাজিরের সিগাতে ইয়াত লুবু বলেছিলে, হ্যাঁ, তাপ লুবু হবে ইয়াত লুবু বলেছিলে, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাসরি আনসারি থেকে তোমরা করতে পারছো, বাদান তৈরি করতে পারবে। তারপরে আমরা আরেকটা যে দেখেছিলাম সুরাত মুজাররাদের দরাবা ইয়াদরিবু, তাই তো? জি দরাবা ইয়াদরিবু, এখান থেকে আমি একটা মাসদার বলছি, আল কাযিবু, আল কিযবু, হ্যাঁ, কাযিবু হয় না, আল কিযবু মানে মিথ্যা বলা। জি। হ্যাঁ, বলো। মাসদার দিয়ে সিগা তৈরি করো, ফেলে মুজারে সিগা করো, বাবে দরাবা ইয়াদরিবু। ইয়াকযিবু ইয়াকযিবানে ইয়াকযিবুনা তাকযিবু তাকযিবানে ইয়াকযিবনা তাকযিবু তাকযিবানে তাকযিবুনা তাকযিবিনা তাকযিবানে তাকযিবনা আকযিবু নাকযিবু। ওকে, আল কাসরু থেকে উন্নতি অর্জন করো, দেখি আব্দুল বলো, আব্দুল। ইয়াকসিরু ইয়াকসিরানে ইয়াকসিরুনা, তাকসিরু তাকসিরানে তাকসিরনা, তাকসিরু তাকসিরানে তাকসিরুনা, তাকসিরিনা তাকসিরানে তাকসিরুনা, আকসুর নাকসুর। আচ্ছা, বলো তো হয়েছে? না স্যার, একটু হয়েছে। আচ্ছা, তাসলিমা বলো দেখি। জামা পুরো ইয়াকসু ঠিকানা দিয়ে, বলো। হ্যাঁ, ইয়াকসিরু দিয়ে, ইয়াকসিরু। ইয়াকসিরু ইয়াকসিরু ইয়াকসিরানে ইয়াকসিরুনা, তাকসিরু তাকসিরানে ইয়াকসিরনা, তাকসিরু তাকসিরানে তাকসিরুনা, তাকসিরিনা তাকসিরানে তাকসিরনা, আকসিরু নাকসিরু। ওকে, আচ্ছা, মোটামুটি তোমরা খাতায় লিখে করলে তোমরা সকলে করতে পারবে আশা করি, বুঝতে পারো নি? জি স্যার, বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য এরকম। বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু খাতায় তোমরা লিখলে just আমরা যে ফেলে মুজারের যে সিগাগুলো রয়েছে, মাঝি সিগা তো সবগুলো একই প্রায়, শুধুমাত্র ওই কাউদা ইয়াকুদু মনে হয় ওখানে একটু আলাদা রয়েছে, যাই হোক, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে ফেলে সুলাসি মুজারাদের ফেলে মাঝি সিগাগুলো অনেকটাই একই, যেমন নাসরা নাসরা নাসরু, দরাবা দরাবা দরাবু একই, তাই না? গঠন প্রণালী একই রয়েছে। আর মুজারের গুলো কোথাও মানে সাফাল আইন গলমাতে জের হচ্ছে, কোথাও জবর হচ্ছে, কোথাও পেশ হচ্ছে, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো তোমরা যে 8টা বাব রয়েছে মুখস্থ করলে তোমরা নিজেরা করতে পারবে। যেমন দরাবা ইয়াদরিবু, যখন ইয়াদরিবু আসছে ফেলে মুজারে, তখন যেমন আমরা বলেছিলাম আদরবু বা সবরু বা জুলুস, জুলুস যে মাসদারটা রয়েছে, জুলুস মানে বসা, সিট, তো সেখানে জালাসা ইয়াজলিসু, ঠিক আছে, ইয়াজলিসু, দরাবা ইয়াদরিবু, তাহলে ইয়াজলিসু ইয়াজলিসানে, এইভাবে তোমরা স্বীকার করতে পারবে, আশা করি সকলে পারবে। ওকে, তাহলে তোমাদের আমি কাজ দেবো, কি কাজ বলো তো? আমি প্রতিটি যে সুরাত মুজাররাদ যে বাবগুলো রয়েছে, আমি প্রতিটি বাব থেকে আমি তোমাদেরকে কিছু কিছু ফেল দেবো, ঠিক আছে? কিছু ফেল দেবো, ফেলগুলো দিয়ে তোমরা গঠন করবে প্লাস মানে করবে, বুঝতে পারলে? জি স্যার। ইংলিশে মানে করবে। ওকে স্যার। সকলে করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আর এখানে যে খাসিয়াতটা রয়েছে, খাসিয়াত তোমরা এগুলো কিছুই না, হ্যাঁ, যে আমরা সিলেবাসে যেটা লিখেছি, যে ফেলে সুলাসি মুজাররাদের যে খাসিয়াত রয়েছে, খাসিয়াত মানে বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্য বলতে ফেলে লাজিমকে মুতাদ্দি করা, এই যে বিষয়গুলো মুতাদ্দি কি লাজিম হবে, সব বিষয়গুলো রয়েছে, মানে অ্যাকচুয়ালি অবজেক্টের আমরা বিষয়গুলো দেখেই আমরা পার্থক্য সূচিত করে থাকি। তো এগুলোর জন্য আলাদা কিছু পড়ার দরকার নেই, তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে, বিভিন্ন ফেল দিয়ে যখন তোমরা সিগা গঠন করবে, অটোমেটিক্যালি তোমরা অর্থ সব বুঝে যাবে, বুঝতে পেরেছো কি বলেছি? আলাদা করে বৈশিষ্ট্য মুখস্থ করার দরকার নেই তোমাদের, বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বৈশিষ্ট্য কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই যে ফেলের সুলাসি মুজাররাদের যে বাবগুলো রয়েছে, ফেলগুলো আমি দেবো, এই ফেলগুলো নিয়ে সিগা তৈরি করলে এইগুলি তোমাদের জন্য এনাফ, ঠিক আছে? এবারে মানেগুলো বুঝতে পারলে ওই বৈশিষ্ট্য কোন মানে কোন ফেল থেকে আসলে, কোন বাব থেকে আসলে কি অর্থ দিচ্ছে, এগুলো তোমরা নিজেরাই যখন শব্দ
মানে জানবে তখন নিজেরাই অর্থ করতে পারবে। এটার জন্য আলাদা করে স্পেশাল ভাবে মুখস্থ করার দরকার নেই, কারণ তোমরা এক্সাম দিচ্ছ না। পরীক্ষায় তোমাদের আসবে না যে আমি তোমাদের পরীক্ষা নেবো না, যেখানে তোমাদের আসবে যে সুলাসি মুজারাদের বৈশিষ্ট্যগুলো লেখো, সংক্ষেপে লেখো, এইভাবে আসবে না, এভাবে হয় না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে তোমাদের সিলেবাসে মারেফা এবং নাকিরা রয়েছে। আমি তোমাদের একটা স্ক্রিন শেয়ার করছি মারেফা নাকিরা নিয়ে। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে রেসপন্স করবে। দাঁড়াও এক সেকেন্ড। স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, তো ইসমুল মারিফা ওয়া নাকিরা অলরেডি তোমাদের আমি শিখিয়ে দিয়েছি। আমরা যখন একটা বই যখন পড়ছিলাম ইনশা আরবি শিখি বই, অলরেডি তোমরা অল্প হলেও তোমাদের কনসেপ্ট হয়েছে যে মারিফা কি নাকিরা কি, অলরেডি তোমরা কম বেশি জানো, তাই তো? জি জি। হ্যাঁ, দেখো মারিফা বলতে একটা নির্দিষ্ট কোনো কিছু, সেটা যে কোনো কিছু হতে পারে, যেটা নির্দিষ্ট বোঝাবে সেটা মারিফা। নাকিরা মানে অনির্দিষ্ট। হ্যাঁ, তো আমি এখানে তোমাদের প্রথমে যেটা দেখাবো, দেখো আমরা যে এসএন গুলো দেখে থাকি ইংরেজিতে এখানে লেখা রয়েছে, এখানে দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড বিফোর নাউন টু ইন্ডিকেট নাউন্স ডেফিনিটিভ অর ইনডেফিনিটিভ ইন দ্য সেন্টেন্স ইজ কল্ড আর্টিকেল। ও আর্টিকেলের সংজ্ঞা দিচ্ছে এখানে। আর্টিকেল মানে তোমরা জানো তো, আর্টিকেল মানে কি বলো তো? এন দিকে আর্টিকেল বলে। এন দিকে আর্টিকেল বলে। আসলে আর্টিকেলটা কি? এন দিকে তো আর্টিকেল বলে, আর্টিকেলটা কি? এটা নির্দিষ্ট করার জন্য। নির্দিষ্ট করার জন্য তো তাহলে এন দিলে হবে? এন তো আর্টিকেল, নির্দিষ্ট করার জন্য এন বসালে হবে? আমার কথা মনে হয় বুঝতে পারেনি কেউ। আর্টিকেলটা অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি। আর্টিকেলটা হচ্ছে কি, কোনো এসএম কে সেটা নির্দিষ্টকরণ অথবা অনির্দিষ্টকরণের জন্য আমরা আর্টিকেলটা ব্যবহার করে থাকি, তাই তো? আচ্ছা, এখন আমাদের এখন আলোচ্য বিষয় আর্টিকেল নয়, আমরা এখন দেখবো মারিফা এবং নাকিরা। যেহেতু আর্টিকেল থেকে আমরা চিনতে পারি যেটা মারিফা না নাকিরা ইংলিশের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা যে এসএম গুলো ব্যবহার করি, আরবিকে যে এসএম গুলো রয়েছে বা যেটাকে আমরা নাউন বলি, ওই নাউনকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি অ্যারাবিকের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যারাবিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আর যেটাকে আমরা বলি ইংলিশে আমরা দুটো প্যাটার্নে ফেলতে পারি, একটা ডিফিনাইট নাউন, একটা ইনডিফিনাইট নাউন, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। হ্যাঁ, ইংলিশে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ডেফিনাইট নাউন এবং ইনডিফিনাইট নাউন। ওকে, মারিফা যেটাকে ডেফিনাইট বলা হচ্ছে এবং নাকিরা যেটাকে ইনডিফিনাইট বলা হচ্ছে। আচ্ছা, মারিফা অর্থাৎ ডেফিনাইট নাউন অর্থাৎ নির্দিষ্ট নাম, ঠিক আছে? নির্দিষ্ট নাম বোঝাবে, নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। যেমন এখানে এই নির্দিষ্ট নামবাচক বিশেষ্যের মধ্যে আমরা 7টা ভাগ দেখতে পাবো, যে 7টা ভাগের মধ্যে যেটা দেখবো সেটা মারিফা। অর্থাৎ আমরা বলতে পারি যে মারিফার 7টা ভাগ রয়েছে, যে 7টা ভাগের মধ্যে যদি কোনো একটা ভাগ যদি আমরা দেখতে পাই, আমাদের চোখে যদি পড়ে, সেটাই মারিফা। ওকে, মারিফার 7টা ক্যারেক্টার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। ওই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কোনো ইসমের মধ্যে দেখতে পাই, সেই ইসেমটা মারিফা হয়ে যাবে। ক্লিয়ার? আমি আবার একটু বলি, আমরা যেটা মারিফা বা নির্দিষ্ট বলছি, আমাদের মারিফার কিছু ক্যারেক্টার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। যদি কোনো ইসমের মধ্যে আমরা সেই ক্যারেক্টার বা 7টা বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য যদি কোনো ইসমের মধ্যে বা নাউনের মধ্যে যদি আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলি মারিফা। বুঝতে পারলাম? আটকে আটকে আসছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ঠিক আছে, এবার শুনতে পাচ্ছ? ওকে, আমি বললাম যে মারিফা যেটা আমরা নির্দিষ্ট বলছি,
এটাকে আমরা আমাদের অ্যারাবিকে কিছু সিম্বল রয়েছে, সেটাকে আমরা 7টা ক্যারেক্টারে ফেলতে পারি, অর্থাৎ মারিফার 7টা বৈশিষ্ট্য রয়েছে। যদি কোনো এসএম এর মধ্যে বা যেটাকে আমরা অ্যারাবিকে নাউন বলে থাকি, এই নাউনের মধ্যে যদি আমরা 7টা বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য দেখতে পাই, সেটাকে আমরা মারিফা বলবো। অর্থাৎ 7টা ক্যারেক্টার রয়েছে মারিফার, 7টা পরিচিতি রয়েছে। 7টা ক্যারেক্টারের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য যদি কোনো নাউনের মধ্যে দেখতে পাই, সেটাকে আমরা মারিফা বলবো। বুঝতে পারলাম এই পর্যন্ত? জি স্যার। ওকে ওকে, চলো প্রথমটা কি হবে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 8 নম্বর বৈশিষ্ট্য আলাম হওয়া বা নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। আলাম বা নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, ইংরেজিতে যেটাকে বলে প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট নাম হওয়া। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, বা কোনো কিছুর নাম হতে পারে, সেটা নির্দিষ্ট কোনো কিছুর নাম হওয়া। যেমন আমি যদি বলি কলকাতা, আমি কলকাতায় গিয়েছিলাম, যখন আমি কলকাতা বলছি তোমাদের ব্রেনে কিন্তু সাড়া দিয়ে দিচ্ছে যে কলকাতা মানে ওই শিয়ালদার পাশের ওই এরিয়াটাকে বোঝানো হচ্ছে, তাই তো? নাকি নাকি কলকাতা বললে তুমি বাংলাদেশ, তোমার ব্রেন চলে যাচ্ছে কোথায়? যাচ্ছে কলকাতা বললে তোমাদের ব্রেন কি বাংলাদেশ চলে যাচ্ছে? না স্যার, শিয়ালদায় যাচ্ছে। ত্রিপুরায় যাচ্ছে, গুড। আমি যদি বলি দিল্লি, তাহলে তোমার ব্রেন কি সৌদি আরবে চলে যাবে? না স্যার, হাইকোর্টে যাচ্ছে। ভেরি গুড ভেরি গুড। তাহলে একটা নির্দিষ্ট লোকেশনের দিকে তোমাদের ব্রেন কিন্তু চলে যাচ্ছে। আমি যখনই একটা নাম বলছি, অলরেডি তোমরা সেই নাম সম্পর্কে মানে জানা রয়েছে, বা সেটা তোমরা বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট নাম আমি বোঝাচ্ছি, যেটা একটা নির্দিষ্ট জায়গাকে ইন্ডিকেট করা হচ্ছে। তো এটাকে আমরা ইংরেজিতে প্রপার নাউন বলা হয়, যেটাকে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, সেটা প্রপার নাউন। অ্যারাবিকে সেটাকে আমরা আলাম বলছি। এটা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ যদি কোনো ডাইরেক্ট যদি কোনো ব্যক্তির নাম হয় জায়েদ, জায়েদ বলতে কিন্তু হামিদকে বোঝাবে না, জায়েদ বলতে কিন্তু খালিদকে বোঝাবে না, তো জায়েদ বলতে জায়েদকেই বোঝাবে। তখন একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকবে, আমি যদি জায়েদ বলে ডাক দেই, সবাই আসবে নাকি? হ্যাঁ না স্যার, যায় না। না স্যার, জাইদি আসবে। হ্যাঁ, তাহলে জায়েদ এটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। তাহলে জায়েদ এটাকে আমরা বলবো মারিফা, কারণ এটা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নাম হয়ে যাচ্ছে। যেমন ঢাকা, এখানে বাংলাদেশের ঢাকা নাম লেখা রয়েছে, যখনই ঢাকা বলছি তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের রাজধানীকে বোঝানো হচ্ছে, তাই তো? ওকে, এগুলো হচ্ছে প্রপার নাউন, মারিফার একটা প্রকার। নেক্সট যেটা দেখবো মুআল্লিফু বিল্লাম, এটা তোমাদের অলরেডি আমি বলেছি যে আলিফ লাম দ্বারা নির্দিষ্ট শব্দ বিশেষ্য, অর্থাৎ কোন শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত থাকে, তোমরা সেটা ভেবে নেবে যে এটা মারিফা। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, নেক্সট যেটা দেখবো আসমাউল ইশারাত, অর্থাৎ ইসমুল ইশারা, বুঝে ইঙ্গিত বা নির্দেশ সূচক বিশেষ্য। তাহলে ইসমুল ইশারা যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলো কি হয়ে যাবে সব বলো? মারিফার প্রকার হয়ে যাবে, নির্দিষ্ট। আমি যখন বলবো এটা, আমি যখন বলবো এটা ওটা, হ্যাঁ, তখন ওটাকেই বোঝানো হবে। হ্যাঁ, যখন বলবো এইগুলো, হ্যাঁ, তখন এইগুলো কি বোঝানো হবে। তাহলে এইগুলোকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি তো, যে আমাকে এইগুলো দে, আমাকে এইগুলো দে। মনে কর ওখানে একটা জায়গায় মনে কর অনেক জামা কাপড় রয়েছে, অনেক কিছু রয়েছে, এখন বলছে যে যত পারো নিতে পারো, ফ্রি অফ কস্ট। আমি বলছি আমি এইগুলো নেবো, এই যে এইগুলো যখন বলে দিচ্ছি, তখন ওগুলো আর কেউ কি হাত দেবে? বলো। না স্যার। না, তখন বলবো আমি এটা কিনলাম, এটা আমার, এটা আমার জন্য রেখে দাও, এটা রেখে দাও আমার জন্য। এটা যখন বলছি, তখন এটা কি অন্য কেউ নেবে? আমার জন্যই তো রেখে দেবো ওটা, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি আসমাউল ইশারা। ঠিক আছে, ইসমুল ইশারা যেগুলো রয়েছে, ওগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের মারিফার মধ্যে পড়ে যায়। ওকে, পেন কোথায় রাখলাম আবার? আচ্ছা, বুঝতে পারলে এ পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, কোশ্চেন করো, কে বুঝতে পারোনি বলো। হ্যাঁ, বলো, কি একজন কি বলতে চাইছিলে, বলো। হ্যালো, কেউ কিছু বলতে চাইছো? না, আপনি পড়া কন্টিনিউ করেন স্যার। ওকে ওকে ওকে, চলো। ইসমুল মাউসুলাত, মাউসুলাত মানে কি জানো? লিঙ্কার, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে কি বলো? কখন ব্যবহার হয় এগুলো? জানা আছে কারো রিলেটিভ প্রোনাউন এটাকে আমরা কখন ব্যবহার করি এবং কি কারণে ব্যবহার করা হয়?
জয়েনিং করার সময় ব্যবহার করা হয়। ইংলিশে জয়েনিং করার সময় ব্যবহার হয়। আর আমরা এটার ব্যবহার কখন দেখতে পাই? দেখো রিলেটিভ প্রোনাউন মানে কি আমরা দেখেই বুঝতে পারছি রিলেটিভ মানে কি করা, সংযুক্ত করা। প্রোনাউন মিন্স এমন কিছু প্রোনাউন রয়েছে যেগুলোকে আমরা সংযুক্ত করব। কোথায় সংযুক্ত করব? যেটা বাক্যের মধ্যে, ঠিক আছে, বাক্যের মধ্যে যুক্ত করব। অর্থাৎ একটা সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সের মধ্যে আমরা এই প্রোনাউনটা যুক্ত করে আরো একটা সেন্টেন্স মেক করতে পারি, তাই তো? হ্যাঁ, এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি। আরবিকে বলা হয় আসমাউল মাউসুলাত। যেমন আসমাউল মাউসুলাত কোনগুলো রয়েছে বলো? আল্লাদি, আল্লাতি, আল্লাদানে, আল্লাতানে, হ্যাঁ আল্লাদিনা, এগুলো তো আসমাউল মাউসুলাত। তোমরা কি জানো আসমাউল মাউসুলাত কোনগুলো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যা যা আল্লাদি ওয়া আলিমুন, যা একজন আসলেন, আল্লাদি ওয়া আলিমুন তিনি জ্ঞানী ব্যক্তি। তাহলে এখানে আসমাউল মাউসুল কোনটা? আল্লাদি। হ্যাঁ, আল্লাদি হচ্ছে আসমাউল মাউসুল। তাহলে এখানে এই যে আসমাউল মাউসুল যেটা আমি ব্যবহার করি আল্লাদি, আল্লাদি বলতে যিনি, যিনি বলতে কাকে বোঝানো হচ্ছে? আলেম ব্যক্তিটিকে। না না, আমি বললাম যা যা আল্লাদি ওয়া আলিমুন, যিনি এসেছেন, ওয়া আলিমুন তিনি জ্ঞানী ব্যক্তি। আগত ব্যক্তি। আগত ব্যক্তি, গুড। আগত ব্যক্তিকে আমি বোঝাচ্ছি যে আগত ব্যক্তি যিনি, তিনি জ্ঞানী ব্যক্তি। ওয়া আলিমুন তিনি জ্ঞানী ব্যক্তি। তাহলে এই আল্লাদি দিয়ে আমি কি করলাম? ওটাকে নির্দিষ্ট করে দিলাম তো, আগত ব্যক্তিকে নির্দিষ্ট করে দিলাম। তাহলে আল্লাদি, আল্লাতি এভাবে যে মানে আমাদের আরবিক গ্রামারে যে আসমাউল মাউসুল গুলো রয়েছে, যেমন আল্লাদি, আল্লাদানে, আল্লাদি, হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আল্লাতি, আল্লাতানে, আল অতি, হ্যাঁ বা আল্লাতি, এভাবে যেগুলো ব্যবহার হয় এগুলো হচ্ছে আসমাউল মাউসুল। আর এই আসমাউল মাউসুল গুলো হচ্ছে আমাদের ইসমুল ইশারা, কি বললাম, মারিফার একটা প্রকার, ঠিক আছে? বুঝতে পারলে? বুঝতে পারোনি মনে হয়? পেরেছি স্যার। একদম সিম্পল, কিন্তু জটিল ভাবে ভাববে না, একদম সিম্পল ভাবে ভেবে রাখো যে আসমাউল মাউসুল যেগুলো রয়েছে আল্লাদি, আল্লাতানে, এগুলো সমস্ত কিছুই ইসমুল মারিফার প্রকার। কেন? আল্লাদি মানে যিনি। হ্যাঁ, আমি বলছি যিনি আমাদের বাড়ি এসেছিল, মনে করো আমাদের বাড়ি কেউ একজন এসেছিল, তাকে আমি বলেছি যিনি এসেছিলেন তিনি খুব ভালো লোক। এই যে তিনি খুব ভালো লোক, যিনি এসেছিল, তাহলে যিনি যে শব্দটা ব্যবহার করলাম, এটা করে আমি কি নির্দিষ্ট করে দিচ্ছি না যে আমাদের বাড়ি যিনি এসেছিল, মানে যিনি এসেছিল বলতে যে ব্যক্তি এসেছিল তাকে তো আমি বোঝাচ্ছি। আর তাকে কি করলাম? নির্দিষ্ট করে দিলাম যিনি শব্দের মাধ্যমে। আমি যদি বলতাম যে কোনো ব্যক্তি আমাদের বাড়ি এসেছিল সে খুব ভালো, তাহলে কি নির্দিষ্ট হচ্ছে? আমি যদি বলি কোন একজন ব্যক্তি আমাদের বাড়ি এসেছিল সে ভালো, তাহলে সে কি নির্দিষ্ট হচ্ছে? না স্যার। হচ্ছে না। কিন্তু আমি যদি বলি আমাদের বাড়িতে একটা লোক এসেছিল যিনি, যখনই বলছি যিনি, যিনি খুব ভালো, এই যিনি শব্দ দ্বারা কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমি কাকে বোঝানোর চেষ্টা করছি বা কার কথা বলছি। বুঝতে পারছো কি পারছো না? জি স্যার। আচ্ছা, এই জন্য আমরা ইসমুল মাউসুলাত যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের মারিফার কাজ করে, এই জন্য এগুলোকে আমরা মারিফার একটা প্রকার বলবো। ক্লিয়ার? ওকে, চলো এরপরে যেটা রয়েছে প্রোনাউন, সর্বনাম। আমাদের আরবিকে যত প্রোনাউন রয়েছে, সেটা মুত্তাসিল হোক বা মুনফাসিল হোক, সমস্ত সর্বনাম কিন্তু আমাদের মারিফার একটা প্রকার, ঠিক আছে? যেমন হুয়া, আনা, আন্তা। হয়তো অনেকজন আমরা একটা গ্রুপে রয়েছি, একটা গ্রুপে হয়তো ইফতার পার্টি করছে। হ্যাঁ, আমি বলছি এই আমি আজকে এটা তোমাদের সকলের জন্য আনলাম, আমি আনলাম। আমি এটা কি প্রোনাউন তো বলো? আমি তো প্রোনাউন। কিন্তু যখনই বলবো আমি আনলাম, তখন সবাই কিন্তু আমার দিকে তাকাবে, নাকি খালিদের দিকে তাকাবে? কার দিকে তাকাবে? আপনার দিকে। আমার দিকে তাকাবে। তাহলে আমি এটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছি। অর্থাৎ মদ মুরাদ বা যেটাকে আমরা জমির বলছি, সমস্ত জমির গুলো কিন্তু, সর্বনাম গুলো কিন্তু, প্রোনাউন গুলো কিন্তু মারিফার কাজ করে থাকে। এই জন্য যদি কোনো মানে জমির যেগুলো বাক্য যদি ব্যবহার হয়, সেটাকে আমরা ডাইরেক্টলি মারিফা বলতে পারি, কারণ মারিফার একটা বৈশিষ্ট্য হচ্ছে জমির হওয়া, সর্বনাম। তাহলে সেটা হচ্ছে মারিফা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, চলো এরপরে যেটা রয়েছে আল মুআযিফু বিল ইজাফাত ইলা হাদিহা। আমি এগুলো কিন্তু ডিটেইলসে বলছি না, একদম শর্টকাটে বলার চেষ্টা করছি, কারণ এগুলো অতটা মানে হালকা করে বললে হয়ে যায়। এগুলো নিয়ে বিশাল আলোচনা বা 1 ঘন্টা ক্লাস করানোর প্রয়োজন আমার মনে হয় না, তাই না? একদম সিম্পল বিষয়, কিন্তু এই জন্য শর্টকাটে বলার চেষ্টা করছি। চলো, আল মুআযিফু বিল ইজাফাত ইলা হাদিহা। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুর সাথে কি করা? ইজাফাত করা। ইজাফাতের মাধ্যমে মুআরিফ করা, অর্থাৎ নির্দিষ্ট করা।
ইজাফাত মানে কি মানে সম্বন্ধ করা, তাই তো? তোমরা অলরেডি শিখেছো, মুজাফ মুজাফ ইলাইহি শিখেছো কি শিখোনি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে সম্বন্ধযুক্ত কৃত বিশেষের মাধ্যমে নির্দিষ্টকরণ। আল মুআরিফু অর্থাৎ নির্দিষ্টকরণ, বিল ইজাফাতের মাধ্যমে, সম্বন্ধ করার মাধ্যমে, ইলা হাদিহা কোনো কিছুর সাথে, কোনো একটা কিছুর সাথে সম্বন্ধ করার মাধ্যমে নির্দিষ্ট করা। যেমন কলামন মানে যে কোনো একটা কলম হতে পারে, সাইদ মানে সাইদ, ঠিক আছে? এখন আমি যদি বলি কলামু সাইদিন, সাইদের কলম, তখন কিন্তু এই কলমটা কিন্তু কি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ডাইরেক্ট যদি আমি কলামু শব্দ ব্যবহার করি, একটা কলম, এটা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কলামুলের সাথে যখন সাইদের একটা সম্বন্ধ তৈরি করছি, কলামু সাইদিন যখন বলছি, সাইদের কলম যখন বলছি, তখন কিন্তু ওই কলমটা মাস্টার মশাই নিল, সেটা সাইদকে দিয়ে দেবে। হয়তো মাস্টার মশাই ভুলে নিয়ে গেছে কলমটা, এখন আমি যদি গিয়ে বলি স্যার এটা সাইদের কলম, তখন স্যার কি কলমটা নেবে? স্যার কি করবে কলমটা? দিয়ে দেবে, কাকে দেবে? আমাকে দেবে না সাইদকে দেবে? সাইদকে দেবে, যার কলম। হ্যাঁ, যার কলম তাকে দিয়ে দেবে। তাহলে কলমটা কিন্তু অলরেডি নির্দিষ্ট হয়ে যাচ্ছে। কেন নির্দিষ্ট হয়ে যাচ্ছে? সাইদের সাথে সম্পর্ক হওয়ার কারণে। তাহলে এটা হচ্ছে আমাদের মারিফার কাজ করে। অর্থাৎ কোন শব্দ, কোন নাকেরা শব্দ যদি দেখো যে সে ইজাফাত হয়েছে কোন শব্দের সাথে, তখন ওই নাকেরা শব্দটা কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে যেটা রয়েছে আল মুআরিফু, আল মুআররাফু বিন নিদা। নিদা মানে ডাকা, আহ্বান করা। তো মুআরিফ মানে নির্দিষ্টকরণ। কিসের মাধ্যমে নির্দিষ্টকরণ হবে? বিন নিদা, আহ্বান সূচক অব্যয়গুলোর মাধ্যমে নির্দিষ্টকরণ। যেমন সাদিকুন, সাদিকুন মানে একজন বন্ধু, কোন একজন বন্ধু। কিন্তু আমি যদি বলি ইয়া সাদিকু, তখন হয়ে যাবে হে বন্ধু এদিকে এসো, হে বন্ধু এদিকে এসো। হ্যাঁ, এই যে হে বন্ধু বলছি, তখন কিন্তু ওই বন্ধু ব্যক্তি আসবে, মানে আমার শত্রু কিন্তু আসবে না। হ্যাঁ, বা মনে করে একটা গ্রুপে অনেক পুলিশ অফিসার রয়েছে, আর্মি রয়েছে, অনেক ফোর্স রয়েছে, ওর মধ্যে আমার একটা বন্ধু রয়েছে। হ্যাঁ, সদিকে বলে ডাক দিলে সে হয়তো আমার চিনি, আমি ওকে চিনি, ঠিক আছে? আমি বলবো ও বন্ধু এদিকে এসো, তখন ওই বন্ধুটাই আসবে, বার হয়ে চলে আসবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে হরফে নিদা কিন্তু আমাদের কি করে? নাকেরা শব্দ কিন্তু মারেফা করে দেয়। অর্থাৎ যদি কোনো শব্দের আগে যদি দেখো হরফে নিদা ব্যবহার হয়েছে নাকেরা শব্দের আগে, তখন বুঝে নেবে যে সে শব্দটা কি হয়ে যাচ্ছে? মারেফা হয়ে যাচ্ছে, ওটা মারেফার ক্যারেক্টার হয়ে যাচ্ছে। ক্লিয়ার এ পর্যন্ত? বুঝতে পারলে কি পারোনি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারলে? তাহলে আমরা মারফার কি দেখলাম বলো? 7টা ক্যারেক্টার দেখলাম, বৈশিষ্ট্য দেখলাম। সেগুলো কি কি একদম দ্রুত বলে যাও দেখি, ঝড়ের বেগে বলে যাও, আমফানের বেগে বলে যাও। আলাম, 1 নম্বর আলাম, 2 নম্বর হচ্ছে আলিফ লাম যুক্ত হবে, 3 নম্বর হচ্ছে ইসমে ইশারাত, 4 নম্বর হচ্ছে ইসমে ইসমে মাউসুলাত, মাসুল, আর মাসুলাত। হুম, ইসমে মাউসুলাত, আর 6 নম্বর হচ্ছে সম্বন্ধসূচক হবে। যেমন হাজা, হাজি, হাজা দালিকা এরকম। তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে 7 নম্বরটা একটু কি আছে? হরফে নিদা, হরফে নিদা। গুলফানিদা, হ্যাঁ গুলফানিদা। ওকে। আর আলিফলাম যুক্ত হওয়া বলেছো, যে কোনো শব্দের সাথে আলিফলাম যুক্ত হলে মারফা হয়, এটা বলেছো? জি স্যার বলেছি, হ্যাঁ হ্যাঁ বলেছি, হ্যাঁ Okay, ওটা চল। 3 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মারফাটা আমরা দেখলাম, কিন্তু আমাদের শুধু মারফা দেখলে হবে? আমাদের কি রয়েছে সিলেবাসে? নাকেরা রয়েছে তো, নাকেরাও তো আছে, তাই না? নাকেরা এগুলো বাদ দিয়ে যতগুলি আছে সেগুলো সব নাকেরা স্যার। এই হ্যাঁ, চিহ্ন যদি না পাওয়া very যায় good. তাহলে হ্যাঁ, যদি কোনো শব্দের মধ্যে 7টা আলামতের মধ্যে কোনো আলামত না দেখো, তাহলে সেটা কি হয়ে যাবে? নাকেরা হয়ে যাবে। ওকে, নাকেরা। যেমন আচ্ছা, আর একদম সিম্পল বিষয়, নাকেরা মানে তোমরা অলরেডি চিনে যাবে যদি কোনো শব্দের সাথে তানমিন থাকে। একটা শর্টকাট ট্রিক মনে রাখবে, যদি কোনো শব্দের সাথে শেষে তানমিন থাকে, তবে সেটা যেন প্রপার নাউন না হয়। প্রপার নাউন মানে কি জানো? কোনো নির্দিষ্ট নাম, যেমন ঢাকা, কলকাতা, হ্যাঁ, জায়েদ, হামিদ, এগুলো প্রপার নাউন। প্রপার নাউন বাদ দিয়ে যদি কোনো শব্দের শেষে গোলতা থাকে, এই সরি গোলতা বলছিলাম, সরি, তানমিন থাকে, তাই তো? তানমিন থাকে, তখন সেটা কি হয়ে যায় ভালো? নাকের হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, যেমন কিতাবুন, কলামুন, এগুলো সব নাকের হয়ে যাবে। চলো, তাহলে মারফা দেখলাম, নাকের হয়ে গেল। এবারে দেখবো মুদাফ ও মুদাফ ইলাইহি, যেটার মনে ম্যাটেরিয়াল আমার রেডি করা হয়নি। যাই হোক, চলো। মুদাফ এবং মুদাফ ইলাইহি বলতে কি জানো? এই ইদাফা যেটা বললাম, হ্যাঁ, সম্বন্ধকরণ। তাহলে কেউ বলতে পারবে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে কিছু বলো, 1 মিনিটের জন্য কিছু বলো। জি স্যার, মুজাফ মুজাফ ইলাইহি যেমন হচ্ছে কলামুল জাইদিন, কলামুল জাইদিন, জাইদের কলম, জাইদের দিকে ইজাফাত করছে কলমটা জাইদের। ওকে, আচ্ছা, আমি যদি যেকোনো বলি, জিনিস সম্মত করবে। আচ্ছা 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 আচ্ছা,
আর আচ্ছা কায়দাগুলো একটু বলো, মুদাফ মুদাফিলের কায়দা যদি জেনে থাকো। ঠিক মনে আসছে না স্যার এখন এই মুহূর্তে। ওকে, অন্য কেউ? মুদাফ মুদাফিলের কায়দা কি? একদম সিম্পল কথা। শেষে জের হবে। কোথায় জের হবে সেটা তো বলতে হবে। মুজাফের সাথে আলিফ লাম সাধারণত থাকে না। হ্যাঁ, মুজাফিলাহি সবসময় মানে জের হয়। মুজাফ আলিফ সবসময় জের হয়। নিয়ে জামা হবে না এবং সবসময় জের হয়। আমি যদি বলি কলামু ফাতিমাতা বা কলমু ফাতিমাতি, ফাতিমাতি কি ঠিক হবে? মুজাফিলাই মহিলাদের ক্ষেত্রে জের হয়। মহিলাদের ক্ষেত্রে জের হয়? মহিলা নাম আসলে মহিলার নামের সাথে জের হয়? জের হবে না। হ্যাঁ, এই কায়দাগুলো বলো একটু। একদম মুদাফ থেকে শুরু করো, মুদাফিলে শেষ করো কায়দা করে ভালো করে। এটা মুদাফ কি হয়? মুদাফ আমি তো আলোচনা করেছি তো এগুলো তোমাদের রিডিং যখন পড়াচ্ছিলাম বা বলার কথা, তোমাদের পারবে এই বিষয়গুলো। মুজাফ সাধারণত তানবিন গ্রহণ করে না। হ্যাঁ হ্যাঁ, মুদাফ তানবিন করে না, গুড। তারপরে মুজাফ যে জিনিসটি কারোর সাথে সম্পর্কিত। মুদাফ কারোর সাথে সম্পর্ক করে ব্যবহার হয়, তাই তো? হ্যাঁ, আর যার সাথে সম্পর্ক হয় তাকে মুজাফ বলে বলে। আচ্ছা, আচ্ছা। আর মুজাফের মাঝে অও থাকে না। মুজাফের মাঝে অ থাকে। আর মুজাফ ইলাইহি একাধিক হতে পারে। মুজাফের মাঝে অ থাকে না বলতে একটা এক্সাম্পল দাও। যেমন কিতাবু তলিব মানে তলিবি এরকম একটা বাংলা। চলো আমি একটু বলে দিই, আমি তাহলে আমি একটু আলোচনা করে দিই হালকা করে, হ্যাঁ, তারপরে তোমরা আবার বলবে, ঠিক আছে? একটু হালকা করে আলোচনা করে দেই। যেহেতু গ্রামারের ক্লাস, আমাকে আলোচনা না করলে এটা পাপ হবে, আমি মনে করি গোনা হবে, তাই তো? গোনায় কবিরা হতে পারে। তো যাই হোক, আমি একটু আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে উর্দুতে তারিফ গুলো বলবো মুজাফিলের। উর্দু থেকে কেন, বাংলায় বলতে হবে। তারিফ গুলো হ্যাঁ হ্যাঁ, আমি যে मुजफ्फर तारीफ गुलो बोलছি। মানে वो बोलो। इसमें जिसकी किसी दूसरे इस्म की तरफ इजाफत की जाए, এটা मुजाफ। और मुजफ्फर वो इसी में जिसकी किसी इस्म की इजाफत की जाए, जैसे गुलाम मुजाहिदीन। হ্যাঁ, ওকে। কায়দাগুলো বলো। মাইয়াল কাওয়াইদ, মাইয়াল কাওয়াইদ, মুদাফ আর মুদাফ ইলাইহি। সবকিছু তো বললো স্যার যে মুজাফ আলিফ লাম হবে না, তাসনিয়া জামা হবে না এবং মুজাফ হলে সব সময় জের হবে। হ্যাঁ, সবসময় জের হবে না। একটা বিষয় মনে করে, মুয়ান্নাস নামের ক্ষেত্রে ব্যতিক্রম, তাই তো? মুদাফিলে যদি মুয়ান্নাস নাম হয়, কারণ নাম হয়, ব্যক্তির নাম, মহিলার নাম, ব্যক্তি বলতে মহিলার নাম হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সেক্ষেত্রে মুদাফিলায় কিন্তু জের কবুল করে না, ওটা কি হয়ে যায়? জবরে পরিণত হয়, তাই তো? জি জি। চল আমি আর একবার একটু আলোচনা করে দিই হালকা করে, হ্যাঁ, যেহেতু গ্রামারের ক্লাস, একটু আলোচনা করে দেই। দেখো, প্রথমত হচ্ছে আমাদের জানতে হবে, এই মুদাফ মুদাফিলে জানতে গেলে প্রথমে আমাদের ইজাফাতটা জানতে হবে। মুদাফ মুদাফিলেকে আরবিকে বলা হয় পসেসিভ কেস, ঠিক আছে? কি বলা হয়? পসেসিভ কেস। আর এটা কিন্তু আমরা অনলি যদি মুদাফ এবং মুদাফিলের যদি ব্যবহার থেকে শুধু মুদাফ মুদাফিলে, সেটাই কিন্তু আমরা জুমলা বলতে পারবো না। ওটাকে আমরা বলবো মুরাক্কাবে নাকিস। ইংরেজিতে বাংলায় বলা হয় তোমার অসম্পূর্ণ বাক্য। কি বলা হয় বলো? মুরাক্কাবে নাকিস। ওকে, যদি আমি শুধু বলি কলামু জাইদিন, জায়েদের কলম, হ্যাঁ, আমি যদি বলি ফাতিমার বই, হ্যাঁ, ফাতিমার বই কি? আমি যদি বলি হামিদের হামিদের কাকা, শুধু ডাইরেক্ট বলছি তোমার সাথে তো আমার দেখা হয়েছে, হয়তো রাস্তাতে হঠাৎ করে যাচ্ছে, হ্যাঁ, হঠাৎ করে যাচ্ছি ট্রেন, হয়তো আমার সাথে আব্দুল্লাহ দেখা হয়েছে, বা কি জানো, তোমাদের মধ্যে কার নাম নেবো? আচ্ছা, নূর হোসেনের সাথে আমাদের দেখা হয়েছে, হয়তো বনগায় গিয়েছি, আমি বনগা মাদ্রাসাতে গিয়েছি, যাও দরকারে, এখন নূর হোসেনের সাথে আমার দেখা হয়েছে, আমি গিয়ে ডাইরেক্ট বলছি, নূর হোসেন জানো আব্দুল্লাহর কাকা। নূর হোসেন বলবে এই মেরেছে, আব্দুল্লাহর কাকা কি? ডাইরেক্ট আমি কোনো কথা নাই, বলছি আব্দুল্লাহর কাকা। আমাকে পাগল বলবে তো নাকি, না কি বলবে? আমাকে তো বলবে স্যার মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে।
হঠাৎ করে দেখা বলছে আব্দুল্লাহ কাকা, তখন কথা হলো, পাগল বলবে তো আমাকে, তা কি বলবে? পাকসার কাছে যেতে হবে। পাকিস্তান ফিরে যেতে হবে। আহ, তো ঘটনা হচ্ছে এটাই। তো যেটা বলার, এটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য। যদি মুদাফ মুদাফিলে দিয়ে শুধুমাত্র মুদাফ এবং মুদাফিলের ব্যবহার ডাইরেক্টলি কোথাও দেখো, সেটা হচ্ছে ডাইরেক্ট, ওটা সেন্স দেয় না। আমি যদি বলি ফাতিমার খাতা, হঠাৎ করে এখন শারিফার সাথে দেখা হয়েছে, আমি বলছি শারিফা ফাতিমার খাতা, শারিফা বলবেই মেরেছে স্যার, এখন ফাতিমার খাতা আমি কি করবো, কি বলতে যাচ্ছে স্যার, স্যার কি তার কেটে গেছে নাকি ব্রেনের? বলবে তো অবশ্যই, তাই তো? হঠাৎ করে দেখা হয়েছে, একটু ভালো মন্দ জিজ্ঞেস করবে, দাঁড়িয়ে বলছি ফাতিমার খাতা। তাহলে এটা আমি যখন বলছি ফাতিমার খাতা, তখন কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? বুঝতে পারছো না, একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু আমি যদি বলি যে ফাতিমার খাতা নতুন, ফাতিমা যে খাতা কিনেছে সেই খাতাটা নতুন, তখন কিন্তু একটা সেন্স পাচ্ছ, ক্লিয়ারলি একটা ক্লিয়ারিফিকেশন পাচ্ছ কি পাচ্ছ না? আমি যদি বলি আব্দুল্লাহর কাকা অসুস্থ, হ্যাঁ, আমি এর সাথে গিয়ে দেখা হলো নুরুল হোসেনে গিয়ে বলছি আব্দুল্লাহর কাকা অসুস্থ, তখন কিন্তু নুরুল হোসেন বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি, বুঝতে পারছে কি পারছে না? পাচ্ছে। তো যখন শুধুমাত্র মুজাফ এবং মুজাফিলের শুধুমাত্র ব্যবহার দেখবে, সেটাকে আমরা বলবো মুরাক্কাবে নাকিস, অসম্পূর্ণ বাক্য। এবারে যেটাকে আমরা ইংরেজিতে বলছি পজিটিভ কেস, অর্থাৎ মুদাফ মুদাফিলাহে, এটাকে আমরা যদি ভেঙে ভেঙে বিশ্লেষণ করি, প্রথমে আমরা যেটা পাবো ইজাফাত পাবো। ইজাফাতটা কি জানো? ইজাফাত হচ্ছে মানে এক শব্দের সাথে আর একটা শব্দকে যুক্ত করা। ক্লিয়ার? এটাকে আমরা কি বলি? ইজাফাত বলে থাকি। একটা শব্দের সঙ্গে আর একটা শব্দকে স্থাপন করা বা সম্পর্ক তৈরি করা, যেটাকে আমরা ইজাফাত বলি, বাংলায় বলি সম্বন্ধ পদ। ইংরেজিতে কি বলছি বলো? পসেসিভ কেস। কি বলছি বলো? পসেসিভ কেস। ওকে, আচ্ছা, এই পসেসিভ কেস যেটা বলছি বা ইজাফাত যেটা বলছি, এটার মধ্যে দুটো জিনিস আসে। একটা আসে যেটা আমরা এখানে আলোচনা করছি, মুদাফ, আর একটা আসে মুদাফিলাহি। অর্থাৎ ইজাফাতের মধ্যেই কিন্তু দুটো পার্ট, অর্থাৎ সম্বন্ধ যেটা করছি, সম্বন্ধের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে মুজাফ, একটা মুজাফিলাহি। মুজাফটা কি? মুজাফ হচ্ছে যে শব্দের সম্পর্ক তৈরি করব, যে শব্দের সম্পর্ক আমরা স্থাপন করব, সেটাকে বলবো মুজাফ। মুজাফিলাহি কি? যার সাথে সম্পর্ক তৈরি করবো সেটা হয়ে যায় মুজাফিলাহি। যদি আমরা এক্সাম্পল দেই, আমি যদি বলি যে খালিদের কলম, খালিদের কলম, এখন কলমটা সম্পর্ক তৈরি করছি, কার সাথে সম্পর্ক তৈরি করছি? খালিদের খালিদের সাথে। সাথে। তাহলে কলম হয়ে যাচ্ছে মুজাফ, খালিদ হয়ে যাচ্ছে মুজাফ ইলাহি। বুঝাতে পারলাম কি পারিনি? বুঝতে পেরেছো কি পারোনি? জি স্যার, বুঝতে পেরেছি। পেরেছো? আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে পেরেছো, মুজাফটা কি মুজাফ ইলাহি কি বুঝতে পেরেছো। এবার একটু কায়দাগুলো বলি। মুজাফ মনে রাখবে, মুজাফ কখনো আলিফ লাম যুক্ত হয় না। ক্লিয়ার? আমার কাছে কিন্তু এ নেই, স্টাডি ম্যাটেরিয়াল নেই, এই জন্য তোমাদের শো করে পড়াতে পারছি না, আমার রেডি করা হয়নি। যাই হোক, আমি মুখে বলছি, আশা করি অসুবিধা হবে না, কারণ অলরেডি আমরা এগুলো আলোচনা করেছি। ওই জন্য তোমাদের আমি এগুলো লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? যেটা বলছি মন দিয়ে শোনো, আশা করি হয়ে যাবে। খাতায় নোট করে নাও, প্রয়োজনে তোমরা খাতায় নোট করে নাও। প্রথম কায়দা কি বললাম? মুজাফ আলিফ লাম যুক্ত হয় না। ক্লিয়ার? তারপরে কি হবে? মুজাফ তানবিন হবে না, অর্থাৎ দুজের দুপেশ হবে না। মুজাফ কি হয়ে থাকে? নাকিরা শব্দ হয়ে থাকে। সাধারণত মুজাফ নাকেরা হয়ে থাকে, সাধারণত নাকেরা হয়ে থাকে। ঠিক আছে? কি বললাম? সাধারণত মুজাফ নাকেরা হয়ে থাকে। ক্লিয়ার? যেমন এক্সাম্পলটা আর একবার দেই, আমি বলছি কলামু জাইদিন। কলামু যে শব্দটা ব্যবহার করলাম, এটার সাথে কি আলিফ লাম যুক্ত আছে? আছে? না, নেই। কলামু শব্দের শেষে কি তানবিন আছে? নেই। কলম শব্দটা মারিফা না নাকিরা? নেই। কলম শব্দটা মারিফা না নাকিরা? নাকিরা। নাকেরা ব্যবহার করেছি, তাই তো? তাহলে আমরা কি দেখলাম? যে মুজাফ আলিফ লাম যুক্ত হয় না, মুজাফ তানবিন যুক্ত হয় না, মুজাফ সাধারণত নাকিরা ব্যবহার করি আমরা। ঠিক আছে? নাকিরা হয়ে থাকে। ওকে, এবারে দেখবে মুজাফিলাই। মুজাফিলাই কি? মুজাফিলাই কিছুই না, মুজাফিল হচ্ছে যার সাথে সম্বন্ধ করছি। তো সে কি হবে? যদি তার সাথে আলিফ লাম যুক্ত থাকে, তাহলে একটা জের হবে। মুজাফিলে যেটা আমরা কি বলছো বলো, বলো, কিছু বলছো? স্যার মুজাফে তাসনিয়া নুন জামান নুন গ্রহণ করে। ওগুলো আলোচনা করবো, পরপর আমরা আলোচনা করি, আস্তে আস্তে আলোচনা করবো। তারপরে মুজাফিলা যেটা বললাম, কি বললাম? যে মুজাফিলাহে আলিফ লাম যুক্ত হলে একটা জের গ্রহণ করে। ক্লিয়ার? এ পর্যন্ত? মুজাফিলে আলিফ লাম যুক্ত না হলে দুটো জের গ্রহণ করে। ক্লিয়ার? বুঝতে পারোনি?
বলছি মুজাফিলে যদি আলিফলাম যুক্ত থাকে একটা জের হয়, মুজাফিলের সাথে আলিফলাম যুক্ত না থাকলে দুটো জের হয়। তবে ব্যতিক্রম মুয়ান্নাস শব্দ যদি আমরা ব্যবহার করি, যেমন আমি যদি বলি কলামু ফাতিমাতা বা কলামু ফাতিমাতিন, যেহেতু আমরা জানি ফাতিমাতিন শব্দের সাথে আলিফলাম যুক্ত নেই, তাহলে দুই জের হবে আমরা যদি বলি, কিন্তু এটা ভুল হবে। আবার যদি একটা জের দিয়ে কলামু ফাতিমাতি যদি পড়ি সেটাও ভুল হবে, কারণ মুয়ান্নাস নাম যদি মুজাফিলা হিসেবে ব্যবহার করি তখন একটা জবর হবে। কি হবে শেষ করে? একটা জবর হবে। বুঝতে পেরেছি কি পারিনি? জি স্যার। ওকে, এবারে যেটা বলছিলে তাসনিয়া এবং জমা, একজন বলছিল যে মুজাফ যদি তাসনিয়া এবং জমা হয়, সেই কায়দাটা এবার আমি তোমাদের বলি। মুজাফ যদি তাসনিয়া মানে দ্বিবচন, তাসনিয়া মানে কি বলো? দ্বিবচন। এবং জমা মানে কি বলো? বহুবচন, তাই তো? জমা মানে বহুবচন, তাসনিয়া মানে দ্বিবচন, এইটুকু তোমরা সকলেই জানো আশা করি। এই তাসনিয়া এবং জমার ক্ষেত্রে যদি মুজাফকে আমরা যদি তাসনিয়া অথবা জমা ব্যবহার করি, সেক্ষেত্রে তাসনিয়া মানে নুন থাকবে। দেখো আমি যদি বলি জাহিদের দুটো বই, তাহলে কিতাবানে আমাদের করতে হবে। কিতাবুনের সাথে আলিফ লাম যুক্ত, আলিফ নুন যুক্ত হলে দ্বিবচন হয়ে যায়। তোমরা সকলেই জানো, এগুলো আমি প্রথম ক্লাসে শিখিয়েছি যে কিভাবে ওয়াহিদ থেকে তাসনিয়া করতে হয়। আলিফ নুন যুক্ত করলে সে তাসনিয়া হয়ে যায়, তোমরা সকলেই জানো। জানো কি জানো না? জি স্যার। হ্যাঁ। আর সালিম করার সময় মুজাক্কার জমা, মুজাক্কার সালিম করার সময় অনুন যুক্ত করলে মুজাক্কার সালিম হয়ে যায়, জমা হয়ে যায়। তোমরা জানো তো? জানো। তো যেটা আমি বলছি যে মুজাফকে যদি আমরা তাসনিয়া ব্যবহার করি অথবা জমা ব্যবহার করি, সেক্ষেত্রে তাসনিয়ার নুন এবং জমার নুন, এই নুনটা পড়ে যাবে। ক্লিয়ার? যেমন আমি যদি বলি, স্যার আরেকবার রিপিট করেন। আমি আবার একবার রিপিট করছি, মুজাফকে যদি আমরা মুজাফে যদি আমরা তাসনিয়া ব্যবহার করি অথবা জমা ব্যবহার করি, সেক্ষেত্রে মুজাফের তাসনিয়ার যে নুনটা এবং জমার যে নুন, সেই নুনটা ড্রপ খাবে, নুনটা পড়ে যাবে। পড়ে গিয়ে যেটা হয় সেটা হবে। যেমন আমি যদি বলি কিতাবানে খালিদিন, খালিদের দুটি বই, কিতাবানি খালিদিন, এটা আমাদের ভুল হয়ে যাবে। কেন? আমি বললাম মুজাফ কি হবে? নুন পড়ে যাবে। কিতাবানি, এই বানির নুনটা কি হবে বলো? আউট হয়ে যাবে। তাহলে কি থাকবে? কিতাবা, কিতাবা খালিদিন, কিতাবা খালিদিন। ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো? স্যার আর একবার বলেন। আমি আবার একবার বলছি। আমি বললাম আমরা যখন তাসনিয়া এবং জমাকে মুজাফ হিসেবে ব্যবহার করব, মুজাফ হিসেবে যখন ব্যবহার করব, তখন তাসনিয়া এবং তাসনিয়া মানে দ্বিবচন, হ্যাঁ দ্বিবচন এবং বহুবচনকে যখন মুজাফ হিসেবে ব্যবহার করব, তখন বহুবচনের নুনটা এবং তাসনিয়ার যে নুন, সে নুন পড়ে যাবে। অর্থাৎ কিতাবানে মানে দুটি বই, আমি যদি বলি খালিদের দুটি বই, কিতাবানি খালিদিন, খালিদের দুটি বই, কিন্তু এখানে কিতাবানি যখন আমি পড়বো তখন এটা আমাদের ভুল পড়া হবে। কারণ আমি বলেছি আমাদের মুজাফ এবং মুজাফিলের একটা কায়দা রয়েছে। মুজাফ যদি আমরা দ্বিবচন ব্যবহার করি, সে দ্বিবচনের নুনটাকে আমরা ফেলে দেবো। তাহলে কি হয়ে যাবে স্যার? এখানে কিছুই হবে না, শুধু কিতাবা লিখবো। নুনটা ফেলে গেলে কি হয়? কিতাবানির যদি নুনটা পড়ে যায় তাহলে কি হবে বলো? কিতাবা হবে। কিতাবা খালিদিন, কিতাবা খালিদিন, খালিদের বই। কিতাবানি, আসলে নুন যে নি ছিল, এই নুনটা পড়ে যাবে। পড়ে গিয়ে কি হচ্ছে? কিতাবা খালিদিন, খালিদের দুটি বই। বুঝতে পারো কি পারোনি? স্যার জি স্যার। পেরেছি স্যার। সকলে বুঝতে পেরেছো? একটু রেসপন্স করা। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, কারণ আমি পুরো স্ক্রিনটাই শো করে রয়েছি। তাহলে আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিই। বলো সকলে বুঝতে পেরেছো কি পারোনি? জি স্যার পেরেছি। ওকে, গুড গুড। তাহলে আমি তাসনিয়া দিয়ে একটা এক্সাম্পল দিলাম, এবার জমা দিয়ে একটা এক্সাম্পল দেই। আমি যদি বলি আচ্ছা মুসলিমুনা, মুসলিমুনা মানে কি? অনেকজন মুসলমান, তাই তো? আমি যদি বলি ভারতের মুসলমানদের অবস্থা খুবই খারাপ, আচ্ছা এত বড় না, শুধু আমি বলছি ভারতের মুসলমানেরা, তাহলে এটা কি হয়ে যাবে বলো? যদি আমরা ইদাফাত করি তাহলে কি হয়ে যাবে? ভারতের মুসলমানেরা আরবি কি হবে বলো? মুসলিমুনাল হিন্দি, এটা আমার কথা, তাই তো? জি। মুসলিমুনাল হিন্দি, এটা হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের নুনটা কি হবে বলো? ড্রপ হয়ে যাবে। কারণ আমি বলেছি যে ইদাফাত যখন করব, মুদাফের যদি জমা ব্যবহার করি, মুদাফের নুনটা পড়ে যাবে। তাহলে মুসলিমুনা ছিল, ওখান থেকে নুনটাকে ফেলে দিলে কি হয়? মুসলিমুল হিন্দি, কি হবে? মুসলিমুল হিন্দি, ভারতের মুসলমানেরা বা ভারতের মুসলমানগণ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে চলো। ওকে, এবারে আমি তাহলে আমরা কিন্তু মুদাফের তিনটে কায়দা দেখলাম। ওয়াহিদ থাকলে কি হয়? তাসনিয়া থাকলে আমাদের
নুনটা পড়ে যায় এবং জমা থাকলে নুনটা পড়ে যায়, এটুকু আমরা দেখলাম। মুজাফ আলিফলাম যুক্ত হয় না, মুজাফ তানবিন গ্রহণ করে না, মুজাফ সাধারণত নাকেরা ব্যবহার হয়, এটুকু আমরা কায়দা দেখলাম। মুজাফিলের কায়দা কি দেখলাম, যে মুজাফ ইলাহে যদি মুয়ান্নাস হয়, মুয়ান্নাস বলতে মহিলাদের নাম হয়, সেক্ষেত্রে মানে জেরও কবুল করে না এবং দুজেদ বা তানবিনও কবুল করে না, কি হয়, একটা জবর হয়, এটা আমরা দেখলাম। আর কি দেখলাম, মুজাফিলে যদি আলিফলাম যুক্ত থাকে তাহলে একটা জের হয়, মুজাফিলে যদি আলিফলাম যুক্ত না থাকে দুটো জের হয়, তাই তো? যেমন একটা এক্সাম্পল দেই, আমি যদি বলি জায়েদের না কোন একজন লোকের গোলাম, একটি লোকের গোলাম, আরবি কি হবে? গোলাম আর রজুলি। গোলামু রজুলিন। আমি যদি বলি লোকটির গোলাম, আর রজুলু গোলাম, আর রজুলু গোলামন। লোকটির গোলাম কি হবে? হ্যাঁ বলো। লোকটির গোলাম, গোলামুর রজুলি, লোকটির, হ্যাঁ লোকটা, এটা নির্দিষ্ট করে দিচ্ছি, টাটি থাকলে নির্দিষ্ট হয়ে যায়, তাহলে আলিফ লাম যুক্ত হবে, লোকটির গোলাম, গোলামুর রজুলি, তাই তো? বুঝতে পারলে নাকি পারোনি? মুজাফ মুজাফিলে দেখতে থাকবে তো কাকি কে রারি রে নানি নে, এই আলামত গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানের সময়, ওই মানের সময় এগুলো দেখো তো বুঝে যায় তো কাকি কে রারি রে নানি নে, মুজাফ মুজাফিলে। বুঝলাম না, আরেকবার বলো। আমাদের ওগুলো তো যেমন মানের ক্ষেত্রে আমরা যেমন পড়েছি উর্দু বইতে, যেমন মুজাফ মুজাফিলে কাকি কে রারি রে নানি নে, মানে এ মানে এগুলো ঢুকে মিডিলে। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এর যুক্ত হয়, বাংলায় আমরা রে এ, হ্যাঁ এরকম অর্থ করি, যেমন কলমের নিব, ফাইমার খাতা, ফাইমার রে এর, এগুলো আমরা ব্যবহার করি মুজাফিলা এর ক্ষেত্রে, ঠিক আছে, বাংলায় ট্রান্সলেশন করার সময়। এখন আমি যেটা বলছি যে খালিদের খাতা, দেখো খালিদের করে দিচ্ছি, খালিদের খাতা, তা এর যুক্ত করলাম, তাহলে আরবি কি হয়ে যায় বলো? খালিদের খাতা আরবি কি হবে? পুরো সাথে মানে খাতা, পুরো সাথে মানে খাতা, বলো। কুররাসাতু খালিদিন। কুরাসাতু খালিদিন। পুরো সাথে খালিদিন। আমি যদি বলি লোকটির খাতা, কুরাসাতুর রজলি, রজুলি। রজুলি। আমি যদি বলি একটি লোকের খাতা, কুরাসাতু রজুলিন। কুরাসাতুর, বলো। কুরাসাতুর রজলি। কেন আমি বললাম একটি লোক মানে কি অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, তো সে কোনো একটা লোক হতে পারে, তার রজুলুন মানে অনির্দিষ্ট, তার রজুলিন হবে, কুররাসাতু রজুলিন অনির্দিষ্ট লোক। এখন আমি যদি বলছি লোকটির, টির যখন ব্যবহার করছি তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তখন হয়ে যাবে কুররাসাতু রজুলিন। হ্যাঁ, আর যখন বলো কোন একটি লোকের খাতা, তখন হয়ে যাবে কুররাসাতু রজুলিন। কুরাসাতু রজলি, রজুলিন। ওকে ওকে, তখন বিষয়টা ধরতে পারলে কি পারোনি? কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবে, হ্যাঁ, কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি বলছি ভারতের দুইজন মুসলমান, আরবিক বলো। ভারতের দুইজন মুসলমান, আরবিক করো। মুসলিম আল হিন্দ। মুসলিমিল হিন্দি। ভালো করে ভেবে চিনতে। মুসলিমাল হিন্দি। মুসলিমাল হিন্দি, গুড। মুসলিমানিল হিন্দি করলে হবে না, নুনটা ড্রপ হবে না, করতে হবে। ড্রপ করতে হবে, গুড। আচ্ছা আমি বলছি মুসলিমুন আল হিন্দি, ঠিক বলেছি না ভুল বলেছি? ভুল আছে স্যার এখানে। সঠিকটা কি মুসলিমুল হবে? হিন্দি। মুসলিমুল হিন্দি। সকলে বুঝতে পারছো তো ঘটনা? আচ্ছা, ঘটনা এমনি ঘটে না। আচ্ছা, তাহলে আমরা আশা করি মুজাফিলের সম্পর্কে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আমি যদি বলি বিদ্যালয়ের ছাত্র, আরবিক হবে কি বলো? আরবিক বলো, বিদ্যালয়ের ছাত্র। আচ্ছা আমি ইংলিশ করছি, হ্যাঁ আরবিকে বলো তোমরা, আমি আর বাংলায় বলবো না। হ্যাঁ,
The student of the school. The student of the school. তিলমিজুল মাদ্রাসাতি। Okay. The map of India. ম্যাপের আরবিটা খরিদাতুল মানে ম্যাপ। খরিদাতুল হিন্দি। আচ্ছা, এবারে আব্দুল বলবে, হ্যাঁ আব্দুল বলবে the fruit of the garden is sweet. The fruit of the garden is sweet. If you need any word meaning support, you can ask me. ফ্রুট মানে ফ্রুট মানে ফল, এটাকে আরবিকে বলে সামারুন। সামারুন মানে ফল। ফলের আরবি ফলের আরবি বললাম সামারুন মানে ফল। The fruit of the garden is sweet. তার বল হ্যাঁ বলো কেউ একজন বলো। সামারুল হাদিকাতি হুলুগুন। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমি যদি বলি হলু ওয়াতুন হবে? ইজ ইট রাইট ইফ আই সে হলু ওয়াতুন? বাগানের ফলটি। If I say you have already said you are correct. Okay, you are correct. But if I say Samarul Hadiqati Huluwatun. If I use here with Huluwun with ta mudawwara. Okay, so it will be correct or wrong. And if it is wrong, then you have to explain why is it wrong. স্যার এটা তা বলতে হবে না, যেহেতু সামারতুন তো নেই। Samarun রয়েছে, Samarun is muzakkar, right? মুদাফ ইজ মুজাক্কার। এন্ড আমরা খবর যেটা দিচ্ছি ফলের সম্পর্কে বলছি। আমি কি বলছি বাগানটা মিষ্টি? কি বলছি? বাগানের ফল মিষ্টি, বাগানের ফলটি মিষ্টি, তাই তো? তাহলে মিষ্টি কার সম্পর্কে বলছি? ফল সম্পর্কে বলছি। ফল সম্পর্কে খবর দিচ্ছি। তাহলে আমরা দেখবো যে মুক্তাদা যেটা ব্যবহার হয়েছে, সামারু যেটা মুজাফ রয়েছে, সেটা হচ্ছে আমাদের তাকে অনুসরণ করে আমরা খবরটা ব্যবহার করি, সেই জন্য ওটা আমাদের মুজাক্কার ব্যবহার করতে হবে, যেহেতু সামারু শব্দটা মুজাক্কার রয়েছে। ওকে, আচ্ছা তোমরা আদার্স যারা রয়েছে, আমাদের আকিব রয়েছে, শরীফা রয়েছে, আর স্টুডেন্টের সঙ্গে এত কম কেন? আমি তো বুঝতে পারছি না। আর আমাদের একটু প্রবলেম হচ্ছে করতে ট্রান্সলেটটা। করতে একটু প্রবলেম হচ্ছে। বাংলায় বললে বুঝতে পারবে? বাংলা যদি বলি তোমরা আরবিক করতে পারবে? একদম সিম্পল কিন্তু। আচ্ছা, তোমার বাড়ি কোথায়, কোন জেলা? হাওড়া জেলা। স্যার ইংলিশের জন্য হচ্ছে না, মানে আরবিতে করতে একটু প্রবলেম। অ্যারাবিকের জন্য প্রবলেম হচ্ছে। ওকে, অসুবিধা হবে না। ওয়ার্ড মিনিং অ্যাকচুয়ালি অত বেশি স্টোর নেই, তাই স্টোরিং যখন করতে পারবে বা বিভিন্ন ওয়ার্ড যখন মেমোরাইজ থাকবে অনেকগুলো ওয়ার্ড, তখন নিজেরা করতে পারবে। যাই হোক, মালদা বাড়ি কার এখানে? মালদায় কে রয়েছে? মালদা ডিস্ট্রিক্ট থেকে। আমি স্যার ওয়াহিদা। যদি কোথাও ডাউট থাকে আমাকে কোশ্চেন করো, বলে দেবো। যেটুকু আলোচনা করলাম, হ্যাঁ, মুদাফিলাহে মারিফা নাকেরা, এগুলোর মধ্যে কোথাও কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকলে একটু আমাকে কোশ্চেন করে, হ্যাঁ, নইলে আমি এগিয়ে যাবো। আচ্ছা, তাহলে মোটামুটি ডাউট নেই, তাই তো? চলো, আমি এবার একটু তোমাদেরকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমার স্ক্রিন? না স্যার। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাবে।
ওকে, আচ্ছা এবারে আমরা দেখবো মুজাক্কার এবং মুয়ান্নাস। ঠিক আছে, আমরা 3 নম্বর পার্ট আমরা দেখবো মুজাক্কার এবং মুয়ান্নাস। ওকে, দেখো মুজাক্কার মুয়ান্নাস সম্পর্কে আশা করি তোমাদের অনেক কনসেপ্ট তোমরা জানো, অনেক কিছু তোমরা জানো। আচ্ছা, আমরা যেটা লিঙ্গ বলি জেন্ডার বলে থাকি, হ্যাঁ, আরবিকে যেটাকে জিন্স বলি, বাংলায় লিঙ্গ বলি, ইংলিশে জেন্ডার বলি। এই জেন্ডার সাধারণত 2 প্রকার। কয় প্রকার বললাম? আমি যে কথাগুলো বলছি সাথে সাথে নোট করে নেবে, তাহলে নোটের কোনো প্রয়োজন হবে না, নোট করে নিলেও হয়ে যাবে। কি বললাম? লিঙ্গ 2 প্রকার। লিঙ্গ কত দিক থেকে যদি আমরা ইসলামকে ভাগ করি, দুটো ভাগে দেখতে পাবো, একটা হচ্ছে মুজাক্কার, একটা মুয়ান্নাস। মুজাক্কার মানে ম্যাসকুলাইন, আর মুয়ান্নাস মিন্স ফেমিনাইন। এই পর্যন্ত ক্লিয়ার? কোন শব্দকে বা কোনো সে ব্যক্তি হোক বা বস্তু হোক, লিঙ্গগত দিক থেকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা মুজাক্কার, একটা মুয়ান্নাস। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারলে? শুনতে পাচ্ছ না? আমার কথা শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে স্যার। ওকে, একটু রেসপন্স করবে তো, আমি কথা বলছি তোমাদের সাথে, তোমরা কথা বলছো না। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে মোটামুটি কোন জিন্স বা জেন্ডার বা কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা লিঙ্গগত দিকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা মুজাক্কার, একটা মুয়ান্নাস। মুজাক্কার মানে পুংলিঙ্গ, যেটাকে ইংলিশে বলা হয় ম্যাসকুলাইন, মুয়ান্নাস মিন্স ফেমিনাইন বা স্ত্রীলিঙ্গ। আচ্ছা, মুজাক্কার কোনগুলোকে বলবো? পুরুষ জাতীয় শব্দগুলোকে, অর্থাৎ যে এসএম গুলো পুরুষ হবে বা যে নাউন গুলো পুরুষ, সেগুলোকে বলবো মুজাক্কার। যেমন রজুলুন, হ্যাঁ, রজুলুন মানে মানুষ, সে ব্যক্তি মানে পুরুষ ব্যক্তি। সাউরুন মানে কি? ষাঁড়। সাউরুন মানে কি? ষাঁড়। আচ্ছা বলো তো, ষাঁড় ছেলে না মেয়ে? ছেলে। তাহলে এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মনে রাখবে, মুজাক্কার মানে শুধু মানুষ হবে না, এটা প্রাণী হতে পারে। এটা মুজাক্কার মানে আবার কোনো বস্তু হতে পারে, সেটা আমরা আলামত দেখে চিনতে পারবো। তো বেসিক্যালি মনে রাখবে, মানে লিঙ্গগত দিক থেকে আমরা এসএমকে দুটো ভাগে ভাগ করছি, মুজাক্কার মুয়ান্নাস। পুরুষ জাতীয় সে যা হোক না কেন, মানুষ হোক বা প্রাণী হোক, যাই হোক না কেন, হ্যাঁ, বা আমাদের গরু হোক, ছাগল হোক, উট হোক, আর যাই হোক না কেন, সে যদি পুরুষ জাতীয় হয় সেটাকে আমরা বলবো মুজাক্কার, আর যদি স্ত্রী জাতীয় হয় সেটাকে বলবো মুয়ান্নাস। যেমন ইমরাতুন, ইমরাতুন মানে কি? স্ত্রী, লোক, এটা মুয়ান্নাস হয়ে যাচ্ছে। বাকারাতুন, বাকারাতুন মানে কি বলো? গাভী। ঠিক আছে, গাভী, তো এটা মুয়ান্নাস হয়ে যাচ্ছে। ওকে, মুয়ান্নাসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এখানে যেটা আচ্ছা মুজাক্কার, আচ্ছা মুয়ান্নাসটাকে দেখলে, মুয়ান্নাসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো আমরা মুয়ান্নাস হাকিকি। হাকিকি মানে কি জানো? প্রকৃত স্ত্রীলিঙ্গ। আমি বিশ্লেষণ করবো যখন, তখন বুঝতে পারবে। মুয়ান্নাসের গায়ের হাকিকি, অর্থাৎ মানে আক্ষরিক দিক থেকে স্ত্রীলিঙ্গ, মানে আবার বলতে পারো অপ্রকৃত কত দিক থেকে স্ত্রীলিঙ্গ বা আক্ষরিক স্ত্রীলিঙ্গ বলতে পারো, মানে অক্ষর দেখে আমরা চিনবো যে এটা স্ত্রীলিঙ্গ। আচ্ছা, আর মুয়ান্নাস সিমাই, অর্থাৎ মানে যেগুলো আমরা শুনে শুনে এসেছি, মুয়ান্নাস যেগুলো আরবরা ব্যবহার করেছে সেগুলো আমরা সেইভাবেই ব্যবহার করি, সেটা হচ্ছে মুয়ান্নাস সিমাই। আমি একটু ডিটেলসে বলি, তাহলে বুঝতে পারবে মুয়ান্নাসের বিষয়টা। দেখো, একটা বললাম মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি মানে মনে রাখবে, যার বিপরীতে পুরুষলিঙ্গ থাকবে। আমি যদি বলি জাইনাব, জয়নাবের বিপরীতে কি তার হাজবেন্ড থাকবে না? থাকবে। আমি যদি বলি ইমরাতুন মানে স্ত্রী লোক, ইমরাতুনের বিপরীত কি? পুরুষ হবে না? পুরুষ হবে তো। আমি যদি বলি জি, স্যার। গরু, আমি যদি বলি গরু, গরুর বিপরীতে কি গাভী হবে না? হ্যাঁ, আমি যদি বলি ছেলে, আমি যদি বলি মেয়ে, মেয়ের বিপরীতে কি ছেলে হবে না? হবে। হবে। তাহলে যেগুলো বিপরীত লিঙ্গ হয়, মনে রাখবে সেই স্ত্রী লিঙ্গ বা সেই স্ত্রী শব্দগুলোকে আমরা বলবো মুয়ান্নাসে হাকিকি। যা যে স্ত্রী লিঙ্গে বা যে স্ত্রী শব্দের বিপরীতে পুংলিঙ্গ থাকবে, যা বা যার বিপরীত লিঙ্গ হবে, সেটাকে বলবো মুয়ান্নাস হাকিকি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? জি স্যার। ওকে, চলো এবারে দেখবে মুয়ান্নাসে গায়ের হাকিকি। গায়ের হাকিকি মানে কি? যেটা বিপরীতে স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ থাকবে না। গায়ের হাকিকি মানে যে স্ত্রীলিঙ্গের বিপরীতে পুংলিঙ্গ থাকবে না বা যার বিপরীত লিঙ্গ হবে না, সেটাকে আমরা বলবো মুয়ান্নাসে গায়ের হাকিকি। যেমন আমি যদি বলি তবিলাতুন, তবিলাতুন মানে কি বলো? টেবিল। এখন যদি বলি টেবিলের বিপরীত লিঙ্গ কি হবে, আমাকে বলতেই হবে তোমাদের মধ্যে কেউ কেউ বলো দেখি, টেবিলের বিপরীত লিঙ্গ কি? স্যার বিপরীত লিঙ্গ নেই। নেই। আমি যদি বলি আয়না, মারাতুন মানে আয়না, মিরাতুন, মিরাতুন মানে আয়না, বিপরীত লিঙ্গ আছে? না, নেই। যদি না বলি স্যার। গুরফাতুন, বিপরীত লিঙ্গ আছে? না, নেই। আচ্ছা,
নেই। তাহলে আমরা দেখলাম যে শব্দের বিপরীত মানে যে মুয়ান্নাস শব্দগুলোর বিপরীত লিঙ্গ নেই সেগুলোকে আমরা বলবো মুয়ান্নাসের গায়ের হাকিকি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? জি স্যার। ক্লিয়ার। এই যে মুয়ান্নাসের গায়ের হাকিকি যেগুলো বলছি এগুলো নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, আলামত রয়েছে, ঠিক আছে, চিহ্ন রয়েছে। ওই চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এগুলো মুয়ান্নাসের গায়ের হাকিকি। যে চিহ্নগুলো কি কি? প্রথমত চিহ্ন হচ্ছে গোলতা। যদি শব্দের শেষে গোলতা থাকে সেটা আমরা ধরতে পারি যে সেটা মুয়ান্নাস। এটা হচ্ছে আলামাতে তানিস বা মুয়ান্নাসের একটা আলামত এবং সেটা মুয়ান্নাসের গায়ের হাকিকি। যেমন তবিলাতুন, তবিলাতুনের শেষে গোলতা আছে তো, জি। তাহলে এটা মুয়ান্নাসের গায়ের হাকিক হয়ে যাচ্ছে। মিরাতুন মানে আয়না, শেষে গোলতা রয়েছে, মুয়ান্নাস হয়ে যাচ্ছে। গুরবাতুন, শেষে গোলতা রয়েছে, মুয়ান্নাস হয়ে যাচ্ছে। এবং মুয়ান্নাসের কোন প্রকারের মুয়ান্নাস হচ্ছে? হাকিকি, তাই তো? জি স্যার। এই মুয়ান্নাস হাকিক হচ্ছে না না, এটা লাফজি। কি হবে? মুয়ান্নাসের গায়ের লাফজি। হাকিকি বা লাফজি, ঠিক আছে? মুয়ান্নাসের গায়ের হাকিকি। একদম একদম। আচ্ছা, দ্বিতীয় আলামত হচ্ছে ইয়া হওয়া, ইয়া ইয়া মুতাকাল্লিম হওয়া। হ্যাঁ, যে আমরা ইয়া মুতাকাল্লিম দেখো ওরকম একটা ইয়া হওয়া। যেমন আমরা যদি বলি আসা, আসা, আসা মানে লাঠি। আইন সোয়াদ ইয়া, আসা, আসা মানে লাঠি। তো লাঠি এটা মুজাক্কার না মুয়ান্নাস? দেখে মনে হচ্ছে মুজাক্কার কারণ গোলতা নেই, কিন্তু মনে রাখবে গোলতা ছাড়াও আরো আলামত রয়েছে যেগুলো থাকলে সেগুলো স্ত্রীলিঙ্গ হয়ে যায়, মুয়ান্নাস হয়ে যায়। আলামত কি বললাম? ইয়া হওয়া। যেমন আয়ের সোয়াদ ইয়া, এখানে ইয়া আছে তো? হ্যাঁ, আস, আয়ের সোয়াদ ইয়া, ইয়া আছে তো দিতে? জি স্যার আছে। আছে, তাহলে এটা মুয়ান্নাস হয়ে যাবে। আমি যদি বলি আতশা, আয়েন তশিন ইয়া, বলো কি বলছো বলো? ওইটা আলিফে মাকসুরা বলে। হ্যাঁ, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা রয়েছে, মাকসুরা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি জি। তাহলে যেটা বললাম আমি আরো শর্টকাটে বলছি, হ্যাঁ, টার্ম গুলো অনেকে মনে না থাকতে পারে, এই জন্য আমি টার্ম গুলো ব্যবহার করছি না, একদম শর্টকাটে বলার চেষ্টা করছি, বুঝলে? অনেকে টার্ম মনে রাখলে মনে করবো রে বাবা মাকসুরা মানে কি, মামদুদা ওরে বাবা রে বাবা, সে বিশাল কিছু ভয় পায় অনেকে, বুঝলে? এই জন্য আমি সহজে করার জন্য আমি ওগুলো টার্ম গুলো ব্যবহার করছি না, আমি শর্টকাটে বলে দিচ্ছি। যদি শব্দের শেষে ইয়া থাকো মানে কোনো শব্দের শেষে যদি ইয়া দেখতে পাও তো সেটা কি বললাম, মুয়ান্নাস হয়ে যায়, একদম সিম্পল কথা, ঠিক আছে? যেমন আইন সোয়াদ ইয়া আসা মুয়ান্নাস হচ্ছে, কেন? ইয়া রয়েছে। আইন তশিন আলিফ মানে শিনের উপর খাড়া জবর ইয়া, আতুষা, আতুষা শেষে ইয়া হচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে? মুয়ান্নাস হয়ে যাচ্ছে। বুঝতে পারলে কি পারোনি? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ওকে, চলো সকলে বুঝতে পারলে তো? ওকে, এবারে যেটা দেখবো 3 নম্বর আর একটা আলামত বলছি। যেমন যদি কোনো শব্দের শেষে আমরা মানে আলিফ এবং হামজা দেখতে পাই, আলিফ এবং হামজা, মনে রাখবে আলিফ কিন্তু হারকাত, মানে আমরা যে আলিফ বা তাসা পড়ি, আলিফে কি হয় বলো তো? আলিফ কোনটাকে বলি আমরা? আলিফ কোনটাকে বলি এবং হামজা কোনটাকে বলি? কেমন বলো? যার উপরে কোনো হারকাত থাকবে না সেটা হচ্ছে যে আলিফ, আর হামজা হচ্ছে যার উপর হারকাত থাকবে না। বেশ, এই তাহলে তো একই বলে ফেললে। হামজা মানে যার উপরে, যার উপর হারকাত থাকবে সেটা হচ্ছে আলিফ, আর যার উপর থাকবে না সেটা হচ্ছে হামজা। এই মেরেছে। স্যার উল্টোটা বলে দিয়েছে আবার। যার উপর থাকবে না সেটা হচ্ছে হামজা, আর যার উপর থাকবে সেটা হচ্ছে আলিফ। এই কি হলো? না স্যার, যার উপর, হ্যাঁ বলছি স্যার, উল্টা হয়ে গেছে বলছি। যার উপর থাকবে সেটা হচ্ছে হামজা, আর যার উপর থাকবে না সেটা হচ্ছে আলিফ। হ্যাঁ, গুড। তাহলে যেটা অ্যাকচুয়ালি হারকাত থাকে না সেটা হচ্ছে আলিফ, তাই তো? আর যেটা হারকাত থাকে সেটা হচ্ছে হামজা। দাঁড়া একটু ফোনটা একটু কানেক্ট করে দিই চার্জে, হ্যাঁ, এক সেকেন্ড, 1% চার্জ নেই, একটু ধরে রাখো 1 মিনিট। ওকে, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তাহলে মনে রাখবে যদি আলিফ এবং হামজা কোনো শব্দের মানে শেষে আলিফ এবং হামজা থাকে সেটা মুয়ান্নাস হয়ে যায়। যেমন আমি যদি এক্সাম্পল দেই, সামাউন, উনি যাই পড়েছে সামাউন, সিন মিম আলিফ হামজা, তাই তো? সামাউন, সামাউন শব্দের শেষে দেখো আলিফ এবং হামজা রয়েছে তো, রয়েছে তো বলো?
আছে, তাহলে এটা মুয়ান্নাস হয়ে যাবে। আমি যদি বলি সাহরাউ মানে মরুভূমি, সাহরাউ, সাহরাউ, দেখো র আলিফ হামজা, তাহলে আলিফ হামজা পরপর চলে এসছে একই সাথে, তাহলে সেটা মুয়ান্নাস হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি মুয়ান্নাস সম্পর্কে জানলাম, মুয়ান্নাস হাকিকি জানলাম, মুয়ান্নাসের গায়ের হাকিকি জানলাম। এবারে জানবো মুয়ান্নাসের সিমাই। ঠিক আছে, মুয়ান্নাস সিমাই মানে কি? মুয়ান্নাস সিমাই মানে যেটা আমরা আরবদের থেকে শুনে শুনে আমরা সেটাকে মানে আত্মস্থ করেছি। ঠিক আছে, সেটাকে মুয়ান্নাস সিমাই বলা হয়। যেমন আমি যদি বলি উজনুন, উজনুন মানে কি? কান। আইনুন, আইনুন মানে ঝর্ণা। উজনুন মানে কান। উজনুনটা কি আমরা এখানে কি আলামত মানে আলামতের তারিখ কিছু দেখতে পাচ্ছি? মুয়ান্নাসের কোনো আলামত দেখতে পাচ্ছি? না উজনুন শব্দ নেই। না স্যার। এরপরে এটা মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? কারণ এটা আরবরা ব্যবহার করেছে। স্যার এটাকে আরবরা মুয়ান্নাস হিসাবে ব্যবহার করেছে। এই জন্য আমাদের এটা মুখস্থ করে আমাদের মুয়ান্নাস হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, বলো। স্যার এরকমও তো একটা বলো বলো। শুনেছিলাম, মানে যেটা হয় জোড়াই জোড়াই থাকে সেটাও তো মুয়ান্নাস, মানে চোখ। হ্যাঁ, একদম 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 একদম। শরীরে জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে সেগুলো মুয়ান্নাস সিমাই। আরবেরা শরীরে যে জোড়া জোড়া অঙ্গ, যেমন চোখ, আমাদের চোখ কটা আছে বলো? দুটো। তাহলে দুটো চোখ হওয়ার কারণে আরবরা শরীরের জোড়া অঙ্গগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছেন। উজুন মানে কান, কান কটা আমাদের? 4টে করে কান নাকি 5টা কান? না, দুটো। দুটো কান আমাদের। হ্যাঁ, তাহলে শরীরের ডবল কান পেয়েছে আমাদের, এই জন্য আরবেরা এই দুটো কানকে মুয়ান্নাসের সিমা হিসেবে ব্যবহার করেছে। এই জন্য আমরা একটা সূত্রে ফেলতে পারি, আমাদের বডিতে শরীরে যত জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকে আমরা মুয়ান্নাসের সিমাই বলতে পারি। যেমন ইয়াদুন, ইয়াদুন মানে হাত। এটা এর মধ্যে কোনো মানে মানে মুয়ান্নাসের কোনো আলামত নেই, তারপরে আমাদের এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করতে হবে, কারণ এটা শরীরের জোড়া অঙ্গ। আর দ্বিতীয়ত হচ্ছে আরবরা এগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে বলে এটাকে আমরা বলি যে শরীরের জোড়া জোড়া অঙ্গ হচ্ছে আমাদের মুয়ান্নাস, মুয়ান্নাসের সিমাই। ঠিক আছে, আরবেরা এই ইয়াদুনকে, ইয়াদুন মানে হাত, এই শব্দকে ওরা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে। আর হাত যেহেতু আমাদের দুটো থাকে শরীরে, এর জন্য আমরা এটাকে আমাদের বডির জোড়া অঙ্গ হিসেবে ব্যবহার করি বা বলে থাকি যে শরীরের জোড়া জোড়া অঙ্গ হচ্ছে মুয়ান্নাসের সিমাই। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারলে? ওকে, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে মুয়ান্নাসের সিমাইয়ের কিন্তু কোনো নির্দিষ্ট আলামত বা চিহ্ন নেই, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের সুবিধার্থে আরবিয়ানরা যেভাবে ব্যবহার করেছে সমস্ত মুয়ান্নাস গুলোকে আমরা একত্রীকরণ করার মাধ্যমে কিছু সূত্র আবিষ্কার করেছে। সেই সূত্রগুলো কি? একটা সূত্র তুমি বলে দিলে যে শরীরের জোড়া জোড়া অঙ্গ, এগুলো মুয়ান্নাস সিমাই। আর একটা সূত্র কি? যত জাহান্নামের নাম রয়েছে, জাহান্নাম বোঝো তো? জি স্যার। জাহান্নাম, হ্যাঁ, ওই জাহান্নাম, যেটা ভয়াবহ জাহান্নামের কথা বলছি কিন্তু, হ্যাঁ, ওই জাহান্নামের যে নামগুলো রয়েছে, জাহান্নামের কয়েকটা নাম বলো। জাহিম রয়েছে, ওয়াইল রয়েছে, তাই তো? ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, নার রয়েছে, জাহিম রয়েছে, সাকরুন রয়েছে। এই যে জাহান্নামের যে নামগুলো রয়েছে, সমস্ত জাহান্নামের নামগুলো হচ্ছে মুয়ান্নাসে সিমাই। তারপরে বাতাসের নাম, বায়ু। হ্যাঁ, বাতাসের যে নামগুলো রয়েছে, নাসিম মানে কি? একদম সকালে যে বাতাস বয়, তাই তো? সরসাল মানে প্রবাল যে বায়ু মানে বাতাস বয়। যে বায়ুর যে নামগুলো রয়েছে, বাতাসের যে নামগুলো রয়েছে, এগুলো হচ্ছে মুয়ান্নাসে সিমাই। এছাড়াও আমরা বলতে পারি বিভিন্ন দেশ, হ্যাঁ, দেশের নাম, যেমন ভারতবর্ষ, ইরান, মিশর, লেবানন, পাকিস্তান, বাংলাদেশ, সমস্ত দেশের নাম কিন্তু মুয়ান্নাস। ক্লিয়ার? মুয়ান্নাসে সিমাই। বুঝতে পারলে? জি স্যার। হ্যাঁ, কিন্তু এবার যদি বলি হারবুন মানে কি? যুদ্ধ। হারবুন মানে যুদ্ধ। এই হারবুন শব্দ কি মুজাক্কার না মুয়ান্নাস? দেখে কি মনে হচ্ছে? দেখে মুজাক্কার মনে হচ্ছে, কিন্তু এটা মুয়ান্নাস। হ্যাঁ, কিন্তু এটা মুয়ান্নাস। কোন প্রকারের মুয়ান্নাস? মুয়ান্নাসে সিমাই। ওকে, বুঝতে পারলে? কাফুর মানে হাতে তালু, এটা হচ্ছে আমাদের মুয়ান্নাসে সিমাই। উরু, হাকিজুন, উরু মুয়ান্নাসে সিমাই। দারুন মানে ঘর, ঘর আমরা একদিন জানতাম বাইত মানে ঘর, এটা মুজাক্কার। কিন্তু যখনই বলবো দারুন, দারুন, দারুন মানে ঘর, কিন্তু এটা হচ্ছে মুয়ান্নাসে সিমাই। কিন্তু দারুন শব্দটা মুয়ান্নাসে সিমাই। ক্লিয়ার? এগুলোর জন্য তোমরা কি করবে? কোনো কিছু করার দরকার নেই। মুয়ান্নাস সিমাই যে ওয়ার্ড গুলো রয়েছে, কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড রয়েছে, ওই ওয়ার্ড গুলো তোমরা মেমোরাইজ করে নিলে তোমাদের মুয়ান্নাস সিমাই আয়ত্ত হয়ে যাবে। এগুলো তোমরা বিভিন্ন রুলস দেখে মুখস্থ করতে পারবে না, কোনো রুলস নেই, তোমাদের পড়ে পড়ে মুখস্থ করে নিতে হবে। বুঝতে পারলে? জি স্যার। ওকে ওকে।
তাহলে আমরা মহানাসে শেষ করেছি। আর মুজাক্কার কি আলোচনা করব? মুজাক্কার তো সব জানো। আর মুজাক্কারে হাকিকি, মুজাক্কারে গায়র হাকিকি। হাকিকি কোনটা? যার বিপরীতে স্ত্রীলিঙ্গ থাকবে, অর্থাৎ রজুলুন, রজুলের বিপরীতে স্ত্রীলিঙ্গ রয়েছে ইমরাতুন। যদি বলি বাকারুন মানে গরু, গরুর বিপরীতে কি রয়েছে? বাকারাতুন রয়েছে। তাহলে যার বিপরীতে স্ত্রীলিঙ্গ থাকবে সেটা হয়ে যাবে মুজাক্কার। হ্যাঁ, মানে মুজাক্কার হাকিকি। আর যে শব্দের বিপরীতে স্ত্রীলিঙ্গ থাকবে না সেটা হয়ে যাবে মুজাক্কারে গায়র হাকিকি। যেমন আমি যদি বলি বাইতুন, বাইতুন মানে ঘর, এর বিপরীতে কি স্ত্রীলিঙ্গ রয়েছে? নেই। আমি যদি বলি কলামুন, কলামুনের বিপরীতে কি স্ত্রীলিঙ্গ রয়েছে? না। কলম শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। তাহলে মুজাক্কার হাকিকি নাকি গায়র হাকিকি? মুজাক্কারে গায়ের হাকিকি। ক্লিয়ার? সমস্ত কিছু ক্লিয়ার হলো কি হয়নি বলো, এবার প্রশ্ন করো। আমরা আমাদের যে টপিক ছিল আজকে, আমি আলটিমেটলি প্রায় 3টে টপিক শেষ করেছি। কি শেষ করলাম? আমি বাদ যেটা রয়েছে, তোমাদের সিগার দিয়ে একটা কথা বললাম, এগুলো আলোচনা করেছি দিয়ে একটা ফেল দিয়ে। মারিফা নাকেরা কমপ্লিট করলাম, মুদাফ মুদাফিলে কমপ্লিট করলাম, এবং জিস যেটা ছিল মুজাক্কার মুয়ান্নাস কমপ্লিট করলাম ডিটেলসে। 3টে টপিক, 4টে টপিক ক্লিয়ার করলাম, তাই তো? 4টে টপিক। তো এগুলোর মধ্যে কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়েছে বা কোথাও কোনো ডাউট বা কোনো সমস্যা? বলো, একটু বলো। সবকিছু বুঝতে পারলে তো? সকালে একটু রেসপন্স করো, তাহলে লেট নেবো, বুঝলে? একটু দ্রুত বলো। ওকে ওকে, ঠিক আছে। মোটামুটি আমরা কম বেশি বুঝতে পেরেছি, হয়তো পুরোটা বুঝতে না পারলেও কম বেশি হয়তো বুঝতে পেরেছি। যদি পরে ডাউট থাকে আমরা অবশ্যই আবার আলোচনা করবো। এছাড়া সমস্ত কিছু আমরা রপ্ত করে নেবো, একটু সময় লাগবে, আস্তে আস্তে আমরা করবো। তো ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখনই লেফট নেবো। একটু বলো, কারো কোনো কোশ্চেন আসে তাহলে আমি লেফট নেবো। কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা? ওকে, ঠিক আছে, তাহলে চলো সকলে ভালো থাকে এবং অবশ্যই করে তোমার হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।